ওকে, আজকে আমাদের যে টপিকটা হচ্ছে ইউটিউব অ্যামাজনে অ্যাফিলিয়েটেড ভিডিও আপলোডিং এর যে সিস্টেমটা, আমরা হচ্ছে এর আগে অনেক কিছু বিষয় দেখছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং ইউটিউব চ্যানেলও আমরা হচ্ছে ক্রিয়েট করছি কিভাবে, সেটাও আমরা মোটামুটি দেখছি। চলেন আমরা হচ্ছে সরাসরি হচ্ছে আমরা একটু ইউটিউবে প্রবেশ করি। ইউটিউবে প্রবেশ করার পর আমাদের বেশ কিছু কাজ করতে হবে এবং বেশ কিছু জিনিস ফোকাস করতে হবে। এক্স্যাক্টলি এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যে ইন্টারফেসটা আছে আমরা একটু ভালো মতন একটু ফলো করি। ডান পাশে কর্নারে হচ্ছে আমাদের এই আইকনটাতে আমরা যখন ফোকাস করব তখন হচ্ছে আমরা দেখতে পাবো আমরা যে ইউটিউব চ্যানেলে যে লোগোটা ইউজ করছি, দেন সেই লোগোটা, দেন এখানে ক্রিয়েট নাম একটা অপশন আছে। আমরা ক্রিয়েটে পরে যাব, ক্রিয়েটে গেলেও হবে, বাট আমরা আগে চ্যানেলে যাব, চ্যানেল থেকে তারপর কাস্টমাইজেশনের কয়েকটা বিষয় আছে সেটা একটু ফোকাস করব। আমরা চ্যানেলে যাওয়ার পর ভিউ ইউর চ্যানেলে প্রবেশ করি, করার পর আমাদের এরকম করে একটা ডেমো হিসাবে বা আপনাদেরকে বোঝানোর জন্য সাইটটা যেটা করা হয়েছে সেটা আমরা একটু কাস্টমাইজেশনে আসি। একটা বিষয় আপনাদেরকে মনে করে দিই, কাস্টমাইজেশনে আসার পর আমাকে অলরেডি একটা নিউ নোটিফিকেশন সাজেস্ট করতেছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ উইল গেট দিস অ্যাটাক দ্য টু স্টেপ ভেরিফিকেশন টার্ন ওয়ান দিস নাও একটা সিকিউরিটি। দেন এটা টু স্টেপ ভেরিফিকেশন, যেমন আমাদের ফেসবুক জিমেল অ্যাকাউন্টে আমরা যে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করি, ইউটিউবে সেরকম। ডান, আমি হচ্ছে গেট স্টার্ট করে দেই, টু স্টেপ ভেরিফিকেশনটা একটু চালু করে দেই। ওকে, এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি চালু করে নেবেন। আমরা মূলত এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেটিংয়ে যাই, সেটিং থেকে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখতে হবে সবসময়। চ্যানেলে যাব, চ্যানেল থেকে ফিচার এলিজিবল থেকে আমরা ফোন নাম্বারটা মাস্ট বি ভেরিফাই করে নেব। যদি ফোন নাম্বারটা যদি ভেরিফাই না করি তাহলে আমাদের যে ভিডিও যেটা আমরা আপলোড করব, 15 মিনিটের নিচে ভিডিও আমাদেরকে আপলোড করতে হবে, 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা মাস্ট বি ভেরিফাই করতে হবে, এটাকে কোনোভাবে মিস দিব না। এখন যে মূলত একটা বিষয় আছে, আমরা যদি একটু এটাকে ক্লোজ করি, আমি একটু আমার ডেস্কটপে যাই, যেমন এক্সাম্পল এটা কয়েক সেকেন্ডে একটা ভিডিও রেকর্ড করছি। আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, এসএফ ফাইনালি কিওয়ার্ড, বা আমরা যে প্রোডাক্ট রিসার্চ করছিলাম, প্রোডাক্ট রিসার্চ করার সময় যে আমাদের হচ্ছে প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন, যে স্ক্রিপ্টটা তৈরি করছিলাম সেই স্ক্রিপ্টের অবশ্যই একটা টাইটেল আছে, সেই বিষয়টা সেটা কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে মেটাডাটা হিসাবে। যেমন এই যে এখান অফ পেজ এসইওর ক্ষেত্রে, যেমন এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিক্স থেকে হচ্ছে আমরা ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পর আমরা হচ্ছে ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ইনফরমেশন। তার আগে আমাদেরকে একটা জিনিস কাজ করতে হবে। আমরা হচ্ছে এই যে দেখেন ভিডিও 2026 1/10 এই সময়গুলো বা এই বিষয়গুলো দেখাচ্ছে, এইটাকে আপনাকে সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। উম, তাহলে আমরা এখান থেকে হচ্ছে একটু গুগলে যাই একটা জিনিস বোঝার জন্য। ফর এক্সাম্পল অ্যামাজন, বা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি বা যে কোনো একটা নাম নেই। ফর এক্সাম্পল মনে করেন আমি যে ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটাই হচ্ছে আমার টাইটেল। ওকে, মোটামুটি আমার এটা হ্যাঁ, এটা আমার টাইটেল, এটাকে কপি করলাম। কপি করার পর এই যে এখান থেকে রিনাম করব, রাইট বাটন ক্লিক করে আমরা রিনামে যাব। রিনাম থেকে আসার পর এখানে দেখেন আপনাদের যে ফাইলটা আছে সেখান থেকে রিনাম করে দেবেন, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন। এইখানে যে নেমটা যে আমি ইউজ করলাম এই নেমটাই হচ্ছে আমাদের মেটাডাটা হিসাবে এটা কিন্তু সেভ হইলো। এবং অফ পেজ এসইও হিসাবে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিক্স থেকে হচ্ছে আমরা ডিটেলসের টাইটেলটা আমরা এটাকে আবার শিফট করব, সাবটাইটেল হিসেবে এটা দিব। আমরা এখান থেকে ট্যাগ অ্যাড করব। আর এখান থেকে ট্যাগের হচ্ছে বেশ কিছু জিনিস আছে। ট্যাগ আপনারা কই থেকে করতে পারেন, ফ্রিতে যদি আমরা যদি চাই এখান থেকে একটা যেমন ইউটিউব ট্যাগ জেনারেটর,
ইউটিউব ট্যাগ জেনারেটর। পরবর্তীতে আমাকে মনে করে দিয়ে না, আমি একটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম একটা অ্যাপস দিয়ে দিব। ওই অ্যাপস থেকে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে ইউটিউবে সব কিছু প্রিমিয়াম ট্যাগগুলোকে রিকভারি করে নিতে পারবো। এখানে বিভিন্ন সাইট আছে, আমরা যে কোনো তিনটা বা দুইটা একটা ওপেন করে নেই। এখান থেকে আমাদের যে ইন্টারভিউ ভিডিও টপিক হিয়ার, তারপরে এখান থেকে জেনারেট ট্যাগ ইউর ইউটিউব ভিডিও। ওকে, তারপরে এখানে একটা দেওয়া আছে কি কিওয়ার্ড টুল ইউটিউব, এখানে দেওয়া আছে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবাল অথবা ইউনাইটেড স্টেটস। আমরা যেহেতু অ্যামাজনে কাজ করতেছি, ইউনাইটেড স্টেট কান্ট্রিকে সিলেকশন করলাম। আর আমাদের যে আমরা যে ভিডিওটাতে যে টাইটেলটা ইউজ করছি, এই টাইটেলটা আমাদের থাকবে, ঠিক আছে? ওকে, আমি কিওয়ার্ড টুলে আসার পর এই যে লং যে টাইটেলটা সেটা আছে, ইউনাইটেড স্টেট দিলাম, সার্চ দিলাম, দ্য কিওয়ার্ড ইজ নট জেনারেট 80 ক্যারেক্টার, বেশি হয়ে গেছে। আপনাদের একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, ওয়ার্ড কাউন্টার ডট নেটে আমরা আসি, এখান থেকে আমরা দেখি হচ্ছে 99 ক্যারেক্টার, আমরা হচ্ছে 80 ক্যারেক্টার করে নেই। আচ্ছা, হইল 72 ক্যারেক্টার। এটাতে ওয়ার্ড কাউন্টার এবং হচ্ছে কন্টেন্ট যেহেতু আপনাদের লেখা নাই, থাকলে এটা তো দেখাতাম এটার আরও কী কী কাজ। আচ্ছা, যাই হোক, কিওয়ার্ডটা দিলাম ইউনাইটেড স্টেটস সার্চ, এটা হচ্ছে এখান থেকে আমাদের নিনজা ক্রিয়েটিভ ডিরেক্ট আইসক্রিম অ্যান্ড শর্ট ফিস ক্যান নট বি মোর দ্যান 10 ওয়ার্ড। ওকে, এই কিওয়ার্ডটা নেই। এখান থেকে অলরেডি দেখেন আমরা একটা জিনিস দেখব, এই যে কিওয়ার্ড রিসার্চ করলাম, এই কিওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু ফ্রিতে কোনো কিছু দেখতে পাচ্ছি না, বা ট্যাগগুলো আমি জেনারেট করতে পারতেছি। আর এখান থেকে যদি আমি আবার এটাকে দিয়ে যদি জেনারেটে দেই, এখান থেকে আমার ভিডিও ট্যাগের জন্য আমি কিন্তু এখান থেকে পাচ্ছি 500টা ক্যারেক্টারের মধ্যে 469টা, ভালো, খারাপ না। আর এখানে যা যদি দেখি, এখান থেকে ফ্রি ইনক্লুডেড বাই সেকেন্ড জেনারেট ট্যাগ, আমরা তাহলে এখানে কয়েকটা বিষয় একটু দেখবো, যে এখান থেকে জেনারেট যে ট্যাগটা করতেছি সেই বিষয়টা নিয়েও আমার মাথা ঘামাতে হবে। আমরা তো ইউটিউবের ভিডিও তো দেখবোই এখানে, তার আগে আমরা অপেজ এসিওর মধ্যে কিছু বিষয়, যে নিনজা ক্রিম ইজ ডিলাক্স আইসক্রিমের হচ্ছে বিষয়টা এখানে দেওয়া আছে। তাহলে মোটামুটি আমার এই তিনটা সাইটের মধ্যে এই সাইটটা ঠিক আছে আর এই সাইটটা ঠিক আছে, তার মধ্যে আমি এটাকে রিফার বেশি করতেছি আপাতত। এটাকে কপি করব, একটা ক্লিক দিলে হবে কপি। দেন হচ্ছে আমাদের এই যে এটা যে হচ্ছে প্রপার্টিস, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস করছিলাম, সেটার ডিটেলস অ্যাড ট্যাগ, এখানে এটা দিলাম পেস্ট করে। আচ্ছা, কত সময় ট্যাগ দিলে আপনাদের হচ্ছে এরকম একটু প্রবলেম ফেস করবেন, তখন হচ্ছে আপনাদেরকে এখান থেকে এটাকে কপি করি, দেন এখানে হচ্ছে ট্যাগগুলো আমরা দিয়ে দিলাম। আর কমেন্টসের ঘরে চাইলে এটাও দিতে পারেন, না দিলেও নাই, বাট এতটুকু জিনিস আপনাকে মাস্ট বি করতে হবে। বাকি যা যা আছে থাক, ইয়ার বা এগুলা অত কিছু দরকার নাই। অ্যাপ্লাই, ওকে। অপেস এসিওতে যদি এখন মাউস পয়েন্টারটা নিয়ে যায়, আমরা যদি প্রপার্টিস করি ডিটেলে, কিন্তু এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এখানে যে নামটা আছে না, এই নামটাকে হচ্ছে অটোমেটিক্যালি দেখেন এখন ইউটিউব ধরে নেবে কিভাবে। আমরা এখন একটু ইউটিউবে আসি, ইউটিউবে আসার পর আপনার ক্রিয়েট নামে অপশন আছে, ক্রিয়েটে যদি যান, আপলোড, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, প্লেলিস্ট আর প্রোডাক্টস, নিউ আপনার পডকাস্ট করা যায় এখান থেকে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আপলোড ভিডিওতে যাব, যাওয়ার পর এখানে বলছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যদি ফাইল নিয়ে এসে এখানে ছেড়ে দিই তাহলে হবে, অথবা হচ্ছে সিলেক্ট ফাইল। আমাদের যে এই যে সোর্স ফাইলটা আছে, আমরা সেই সোর্স ফাইলটাকে ডেস্কটপ থেকে ধরাই দেবো, সিলেক্ট ফাইল।
ডেস্কটপের ভিতর ইউটিউব নামে একটা ফোল্ডার করে শর্ট একটা ভিডিও সেভ করছে, বেশি না, যাতে দ্রুত আপলোড হয়। এই ভিডিওটা আপলোড করার সময় আমরা বেশ কয়েকটা জিনিস দেখব, কপিরাইটের ইস্যু আছে কিনা বা অন্য কিছু সমস্যা আছে কিনা, সেই জিনিসগুলো আমরা দেখব। ওপেন, জাস্ট এখানে কয়েক সেকেন্ড একটু সময় নিতে হবে। কিন্তু এখানে আমরা যে কাজটা করতে গেলাম, এখন শুধু এটা দেখেন যে আমাদের অলরেডি টাইটেল এখানে 100 ক্যারেক্টারের মধ্যে 99 ক্যারেক্টার আছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরও একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো জানতে হবে। অ্যাডভান্স লেভেলে জানতে গেলে কী করব? ক্যান্সেল করলাম। আমাদের একটা এক্সটেনশন লাগবে, ভিড আইকিউ, ভিড আইকিউ এক্সটেনশন ফর ক্রোম। আমি পরে এক সময় এটাকে ক্র্যাক করার একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিড আইকিউটার হচ্ছে ইউটিউবের একটা টুলস। ভিডিও কিউ আছে, টিপ বাটি আছে এবং আরও অনেক টুলস আছে, যেগুলা মোটামুটি এটা সহজ এবং এটা নিয়ে আমরা ব্যবহার করব। আর এটাতে অনেক পজিটিভ ও দিক আছে। অ্যাডে আসে অ্যাড দিব, দেওয়ার পরে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি, একটা নিউ ট্যাব নেই অথবা এখান থেকে হচ্ছে ট্যাম্প মেল নেই। ট্যাম্প মেল, ট্যাম্প মেল নিয়ে আমি একটা অ্যাকাউন্ট জাস্ট একটা করি, কপি, ক্রিয়েট অ্যাকাউন্ট, ইমেল আইডি, পাসওয়ার্ড দিলাম একটা, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর সেভ, যেহেতু নিজস্ব পিসি, দেন এটাকে সেভ করে সাকসেস ডিরেকশন ব্যাক টু ইউটিউব। এখান থেকে যদি কোনো মেল টেল আসে সেটা আমরা চেক দিই, যেমন এখানে ভিডিও আইকিউতে কনফার্ম মেল আসছে, এটাতে আমরা কনফার্ম করতেছি। এইটা মূলত করার কারণ কি, আমরা ভিডিও আইকিউটা ফ্রিতে আপাতত ইউজ করব, পেইডের ট্রিক্সটা জানাই দিব, দেন ওইভাবে পেইডটা আমরা ইউজ করব। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। এখন আমাদের যে হচ্ছে ভিডিও আইকিউটা কিন্তু লগ ইন অলরেডি হয়ে গেছে। আমরা এটাকে এখন যে কাজগুলো করব, আমাদের ইউটিউব চেক দিতে হবে। ইউটিউব চেক দিয়ে আমরা এখানে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা বা আরও কোনো কিছু করতে হবে কিনা। এখানে বলতেছে আনলক ইউর ফিড, আমাদের হচ্ছে কানেক্ট টু ইউটিউব চ্যানেল, স্কিপ নাও করে দেয়, আমরা এটা কোনো কিছু করব না। নাও, ঠিক আছে, যা আছে তাই থাকলো, এটা আমাদের আর প্রয়োজন নয়। আমরা এই যে এক্সটেনশনটা যে পিন করে রাখছি, এটা এখান থেকে দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের লগ ইন হয়ে গেছে, এই মেলটা আমাদের লগ ইন হয়ে গেছে। এখন আমরা সরাসরি ইউটিউবে একটু যাই, নিচের দিকে যদি একটু আসি, এখান থেকে দেখেন সাবস্ক্রাইবার থেকে শুরু করে সব কিছু ইজিলি ভাবে কাজ করতেছে। তাহলে মোটামুটি হচ্ছে আমরা এখান থেকে ভিডিও দিয়ে অনেক কিছুই আমাদের কাজ হচ্ছে বা সুবিধা মতন। তাহলে আমরা এখন যেটা করব, আমাদের চ্যানেলে আসার পর ক্রিয়েট আপলোড ভিডিও সেট ফাইল, এই যে আমাদের সোর্স ফাইলটা, এখান থেকে এটাকে ওপেন দিই। এখন কিছুক্ষণ একটু অপেক্ষা করেন, বেশ কিছু নিয়ম কারণ বা বিষয়গুলোর দিকে একটা দিকে আপনাকে ফোকাস দিতে হবে। এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের এটা ঠিক মতন পাচ্ছে আবার পাচ্ছে না, বা এই সমস্যাটাকে এখন সমাধান করার লাগবে। আমরা এটাকে রিলোড দিয়ে নেই। এখান থেকে যে ড্রাফট হয়ে গেছিল, এই ভিডিওগুলো ডিলিট করে দেয়, তখন আমরা এই ভিডিওগুলো নিয়ে কাজ করতে ধরে কেটে দিয়েছিলাম।
ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখেন একদম ক্লিক করে নিলাম যাতে করে আর কোনো সমস্যা না হয়। আমাদের চ্যানেলেও যদি দেখি যে আমাদের ভিডিওটা কাজ করতেছে কিনা, ঠিকঠাক আছে কিনা। দেখেন মোটামুটি আমাদের ভিডিওটা কাজ করতেছে এবং হচ্ছে চ্যানেলে কোনো ভিডিও বা কোনো কিছু নাই বিধায় শর্টস বা রিলস অথবা হচ্ছে ফুল ভিডিও নাই দেখে এই প্রবলেমটা ফেস করতেছি। ক্রিয়েট আপলোড সিলেক্ট ফাইল অ্যান্ড দেয় আমাদের সোর্স ফাইলটাকে আমরা এখানে দিয়ে দিব। দিলে এখন দেখেন আগেতে অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদেরকে বলতেছে তোমার টাইটেলটা স্কোর আসছে কি 58। এখান থেকে আমাদের টাইটেল আসছে 58%। তারপরে এখানে আপগ্রেড চাচ্ছে, এটা নিয়ে সমস্যা নাই। আমরা এখান থেকে ফ্রিতে 3টা নিব, পেইডের অপশনটা পরে। তারপরে এখান থেকে আমার উপরে ডান পাশে কর্নারে দেখা যাচ্ছে যে অটোমোবাইল যে স্কোর হচ্ছে 0/50%। এখানে আমরা কিভাবে এটাকে 50% মানে 100% কিভাবে করা যায় সেটাকে দেখব। এখন এখানে দেখেন এতগুলো টাইটেল নিয়ে আমাদেরকে হচ্ছে এইচও ফ্রেন্ডলি আমাদের বলতেছে 58, মানে মোটামুটি কোনো মতন হয়েছে। আমরা হচ্ছে এখানে 3 রিপ্লেসের আর্নিং এর যে বিষয়টা আছে এখানে ক্লিক করলাম, করার পর আমাদেরকে বলতেছে এখান থেকে আপগ্রেড করতে বলতেছে। আপগ্রেড না করলে হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই আইকনটাতে ক্লিক দিই আমাদেরকে বলতেছে দেখেন এখন আমাদের অ্যাকুরেটলি একটা এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দিতে গেলে ইউটিউবে বা র্যাঙ্কিংয়ে জেনে দেখেন 98%। এক্সপার্ট রিভিল টপ ক্রিম ডিলাক্স হ্যাক্স ফর ইস পারফেক্ট আইস, বুঝতে পারছেন 98 এবং সুন্দর করে এটা ব্যবহার করতেছে। চাইলে আমি এটাও নিতে পারি, ইজিলি ভাবে নিতে পারলাম। স্কোর কত 98। এটা তাহলে আমাদের টাইটেলের বিষয় সম্পর্কে একটু গেল। তারপরে এখান থেকে আছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে সবসময় যেটা করবে টাইটেল যেটা থাকবে তাহলে এখানে দেখেন আমরা সবসময় একটা ট্রিক্স খাটাবো, সেটা হচ্ছে এখান থেকে ডিসক্রিপশনে যেটা আমাদের হচ্ছে টাইটেল এটা থাকবে। শেষে আমরা ফার্স্টে লাইনের শেষের দিকে একটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ দিই। অ্যাট দ্য রেট অফ দিয়ে যদি এক্সাম্পল কোনো আমরা চ্যানেলকে যদি এক্সাম্পল যদি হচ্ছে কোনো মেনশন দিতে যাচ্ছি তাহলে আমরা এখান থেকে এটাকে দিতে পারতেছি। অথবা হচ্ছে আমরা কোনো এখান থেকে হচ্ছে চ্যানেলগুলোকেও সিলেকশন করে নিতে পারতেছি। যেমন এখানে ট্যাগের এখানে দেখেন ইউনাইটেড বা হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যে এখানে থেকে আমরা কি কি জিনিস করতেছি। ফর এক্সাম্পল মনে করেন এটা আমাদের নিনজা নিনজা একটা কার্টুন কিন্তু বাট নিনজা ব্যালেন্ডার হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ডটাকেও নিতে পারি। দেখেন এটা নিয়ে কিন্তু নাই, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলোকে কিভাবে পাওয়া যায় নিনজা ব্যালেন্ডার। ফর এক্সাম্পল আমরা যে ওয়েবসাইটে আমরা করছি যেমন হচ্ছে এখান থেকে এটাকে কপি করি, কপি করার পর এটাকে যে পেস্ট করি হচ্ছে না, তার কারণটা কি এই যে স্পেসগুলো আছে না, স্পেসগুলো রাখা যাবে না। এটা নিয়ে কোনো কিওয়ার্ড নাই, ঠিক আছে। এখান থেকে যেমন এটার কিওয়ার্ড পাওয়া যাচ্ছে, আপনাকে যে কাজটা করতে হবে কষ্ট করে আপনাকে হচ্ছে কিওয়ার্ডগুলোকে খুঁজতে হবে এবং দেখতে হবে এবং এই কিওয়ার্ডগুলোকে খোঁজার সময় ঠান্ডা মাথায় একটু খুঁজে নেবেন এবং হচ্ছে দেখবেন হ্যাশট্যাগুলোকে ফাইন্ড আউট করবেন। আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে হচ্ছে একটা সিলেক্ট করে নেই, যেমন নিনজা
আমি এটা দিলাম, এটা একটা ট্যাগ হলো। এভাবে ট্যাগগুলো ইউজ করবেন বা কোনো চ্যানেল যদি থাকে সেটাকে আপডেট করবেন। এখন এখানে এন্টার দিয়ে নিচে আসলাম। আপনাদের ERPM এর হচ্ছে যে বিষয়টা দেখাইছি, যেমন হচ্ছে এই এক্সটেনশনটা যেটা দেখাইছি ERPM এর, এই যে এটা যেটা দেখাইছি, দেন এখান থেকে আপনারা তো স্ক্রিপ্ট তৈরি করতেই পারছেন, ঠিক আছে? দেন সেই স্ক্রিপ্টে যে ডিসক্রিপশনটা যেটা থাকবে সেটাকে সুন্দর করে অপটিমাইজেশন করে এখানে আপনাকে দিতে হবে। মাস্ট বি এটা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এটাকে দেওয়ার জন্য মূলত কাজ করতে হবে। আর এই যে আমরা যে টাইটেল 98 করছি, এখানে যে স্পেস দেই, তাহলে স্পেস দিলে কিন্তু আমাদের হচ্ছে 98%টাকে 93 চলে গেছে। আমরা এখান থেকে যেটাকে বলা হয় পাই ইউজ করলাম। কোনো চ্যানেল বা কোনো কিছু যদি আমরা করি, যেমন হচ্ছে ইউনাইটেড স্টেট, আমরা কিন্তু এই জিনিসগুলোকেও নিতে পারি। এটা কিন্তু হচ্ছে এভাবে আমরা দিলাম, কই 98 ছিল, সে 98 ছিল 90 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কেটে দেবো, এটাকে কোনোভাবে পরিবর্তন করব না। একটা এসএ ফ্রেন্ডলি টাইটেল একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে আসি, ডিসক্রিপশনটা সাজাবেন এবং যে সোশ্যাল মিডিয়া যদি আপনার প্রোফাইলগুলো থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিঙ্কগুলো আপনাকে দিতে হবে। দুই একটা কাজ না করলে বুঝতে পারবেন না। যখন দুই একটা কাজ করবেন বিষয়গুলো, তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন এবং আমাকে দেখাতে হবে। দেখাতে পারলে দেন তখন হচ্ছে ভুলগুলোকে আরও ফাইন্ড আউট করা যাবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা নিচের দিকে আসি। এটা আপনাদের জন্য হোম টাস্ক থাকলো। থাম্বনেলের ক্ষেত্রে আসি। থাম্বনেলের বলতেছে যে এটা আমি যদি থাম্বনেলের কাজ করতে চাই, মাস্ট বি আমাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে হবে না। অথবা এখানে থাম্বনেল মেকার, যদি আমরা হচ্ছে এই যে টাইটেলটা যেটা আছে, ভিডিআইকিউটা প্রিমিয়াম থাকলে আমাদের সুবিধা হচ্ছে অ্যাডভান্স লেভেলের থাম্বনেলটা মেক করে দেয়। যেমন এখান থেকে যদি আপনি জেনারেট করি, জেনারেট করলে এখান থেকে আমাদের কি দেয় দেখি। ফ্রিতে 3টা দিবে, 2টা অলরেডি আছে, একটা ক্লিক দিয়েছি। যদি এখন কোথাও ক্লিক দিয়ে কেটে গেলে একটা ক্রেডিট নষ্ট। আচ্ছা, ফ্রিতে এটাই হচ্ছে সমস্যা। আর একটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা এখানে থাম্বনেল ভেরিফাই করে নিই, বলতে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিই দেখে এই প্রবলেমটা ফেস করতেছে। আচ্ছা, এটা হোক, নিচের দিকে আসি। আই থিঙ্ক প্লেলিস্ট সম্পর্কে সবার জানা আছে। একটা প্লেলিস্ট কি, একটা ইউটিউব চ্যানেলে একটা পাবলিক বা একটা ভিজিটর, সে হচ্ছে ইজিলি ভাবে ঢুকবে, ঢোকার পর সে হচ্ছে যদি গানের ভিতর মুভি পায়, মুভির ভিতর কোনো এডুকেশনাল ইনফরমেশন পায়, তাহলে তো সমস্যা। এই কারণে আমরা স্পেসিফিকভাবে প্রতিটা ফোল্ডার, প্রতিটা ফাইলকে সিলেকশন বা দেখার জন্য আমরা বেশিরভাগ যেটা করি প্লেলিস্ট। প্লেলিস্টটা হচ্ছে এমন একটা জিনিস, যে টপিক নিয়ে একটা প্লেলিস্ট বা রুম তৈরি করা হয় প্লেলিস্টের, সেটা অটোমেটিক্যালি ওইখানে একটা কাজ হয় কি, যে আপনার পজিটিভলি ফিডব্যাক ওইখান থেকে নিয়ে বাকি ভিজিটররা কাজ করতে পারে। অডিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা কি ব্যবহার করতে পারি, ওকে, নিচের দিকে 2টা অপশন আছে, একটা ইয়েস একটা নো। এই দুটার মধ্যে একটা চুজ করতে হবে। সেটা কি চুজ করবেন? নো, ইটস নট মেড ফর স্কিট। কোনোভাবেই ছোট বেবিদের যদি এটা না হয় ফুটেজ, তাহলে এটা বন্ধ থাকতে হবে। অ্যাজ রেজলিউশন যা আছে ডিফল্ট, সেটা 18 নিচে হলে হবে না। আর একটা হচ্ছে পেইড প্রমোশন।
যেমন আমরা হচ্ছে কোনো কিছু অনুষ্ঠান শুরু হলে বা প্রজেক্টর বা টিভিতে আমরা দেখি যে প্রমোশনের জন্য 2-4 সেকেন্ড 5 সেকেন্ড সেম এক্স্যাক্টলি এরকম একটা প্রমোশন সিস্টেম। এখানে প্রমোশন হচ্ছে লাইক প্রোডাক্ট বা প্লেসমেন্ট বা সব প্রমোশন বা এঙ্গেজমেন্ট। এইটাতে হচ্ছে দিয়ে রাখলে মনে হবে আপনার এই প্রজেক্টটা লাইভলি চলতেছে এবং সাথে হচ্ছে আমাদের যে ভিডিওটা ছাড়া হবে সেই ভিডিওটার হচ্ছে এখানে একটা প্রমোশন সিস্টেম মতন প্লে না ও কোনো টানাটানি করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ওটা চলবে। যেমন এটাকে আমি দিলাম, তারপরে অ্যাটেনশন কন্টেন্ট এই ক্ষেত্রে হচ্ছে আমরা নো দেব। এখান থেকে আমরা ওকে কোলাবোরেশনের কাজটা হচ্ছে একজন আরেকজনের সাথে কোলাবোরেশন করা। যেমন আপনার চ্যানেলে যদি 5,000 10,000 মেম্বার থাকে, আমি নতুন একজন, আমি সাপোর্ট পাই না, তাহলে সেক্ষেত্রে কোলাবোরেশন করতে হবে। কোলাবোরেশন হচ্ছে আপনি সবসময় মনে রাখতে হবে আপনারা আপনারা নিজেরাও করতে পারেন অথবা নিজেকে আপডেট করেও নিতে পারেন। কোলাবোরেশন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইওর কন্ট্রোল রিচ। আচ্ছা, তাহলে চ্যানেলের নামটা লিখে সার্চ করলেই ওকে। তারপরে হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার, এটা ঠিকই থাকবে না বলে এটা ধরেন ট্যাগ। এই যে ট্যাগটা কই থেকে আসবে, ট্যাগের হচ্ছে আমরা অলরেডি হচ্ছে এখান থেকে ট্যাগ জেনারেট করছি, এখান থেকে কপি এখান থেকে আমরা এই ট্যাগ কটা আপাতত কপি করি, অথবা আমরা এখানে বেশ কটা বিষয় আছে দেখেন কিওয়ার্ড। কিওয়ার্ড এখানে আসি, এটা ফ্রিতে আমাদের কাছে 5টা করে কিওয়ার্ড দিবে। কোন কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করলে ভালো হবে? ওকে, তখন এখানে একটা কিওয়ার্ড দিছি, এই কিওয়ার্ডে সার্চ করে লো কম্পিটিশনের কিওয়ার্ড, এটাকে দিয়ে সুন্দরভাবে কাজটা করতে পারবেন। আর এরকম কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে, চাইলে আরো হার্ড করা যাবে। আশা করি বাকি কারো কোনো সমস্যা নয়। সমস্যা হলে তাহলে আমাকে জানাতে হবে। এখান থেকে যেটা আমার হচ্ছে কম্পিটিশন 25, এখান থেকে আমরা 25 যেটা আছে প্লাসে ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। যেমন এটাকে কেটেতেই অ্যাড হয়ে গেছে, দেখেন 24 কিন্তু এখানে পার্সেন্টেজ চলে আসছে। এক্সাম্পল এখানে একটা বিষয়, এই কিওয়ার্ড দিয়ে আমি যদি লিখি, এখানে দেখেন আমাকে হচ্ছে ফ্রিতে কয়টা 2 4 5টা মতন আমাকে দেখাচ্ছে। হেলথ অ্যান্ড লাইফ, এখানে হচ্ছে স্ক্রল করে 28 পর্যন্ত পাচ্ছি, আর এখান থেকে 62 পাচ্ছি, 83 পাচ্ছি, আর হচ্ছে 62। আচ্ছা, এখানে একটা জিনিস বিষয় হচ্ছে লো মিডিয়াম হাই কম্পিটিশনের ভিতর
ভালো একটা বিষয়। এখান থেকে হচ্ছে আমরা যেমন এটা যদি ভালো লাগে দেন এটাকে নেওয়া হইলো, দেন এটাকে ক্লিক করি, এখানে আসা, এখানে মোটামুটি আমাদের চলে গেছে প্রায় 169টা। আর ওই সাথে যেটা করছি এটাকে যদি কপি করি, কপি করলে আমাদের সবগুলো চলে আসলো। এটাকে ব্যাক স্পেস ধরে কেটে দেওয়ার মূল কারণ হচ্ছে ওকে, মোটামুটি ট্যাগের বিষয়টা একটা আইডিয়া পেয়ে গেছেন। আইডিয়া আরও জেনারেট করবো, ট্যাগের আরও কিছু আছে। ল্যাঙ্গুয়েজটা কী হবে, ইংলিশ না বাংলা সেটা আপনারা ভালো জানেন, আমি ইংলিশ দিয়ে রাখতেছি। ওকে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার এখান থেকে যদি আমরা ইউনাইটেড স্টেটটাকে খুঁজে বের করি, ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনারা নিচের থেকে উপরেরটা নিয়ে নেবেন। সরাসরি হচ্ছে 47 CFERS 89। তারপর হচ্ছে আমাদের রেকর্ডিং, এক্স্যাক্টলি এখন রেকর্ডিং যদি ডেটা দিতে চাই তাহলে ভালো হয়, রেকর্ডিং দিলে আর লিগ্যালি ইনফরমেশনগুলো পাওয়া যায়। নিচে থেকে স্ক্রল করে আসি, স্টার শর্ট রিম্যাক্স অ্যালাউ, যদি আপনি ভিডিওটাকে রিমেক্স যদি কাউকে পারমিশন দেন করার জন্য করতে পারবে, আর যদি ডন্ট অ্যালাউ দিয়ে দেন তাহলে সে করতে পারবে না। এইদিকে হচ্ছে আমাদের ক্যাটাগরি হিসাবে মেন যে ক্যাটাগরি সেটাকে এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমাদের চ্যানেল বা যে রিলেটেড ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা অবশ্যই আমরা সিলেক্ট করব। সে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, ক্যাটাগরিটা সবচেয়ে বড় একটা বিষয়। এবং কমেন্টে যদি অবশ্যই আমাদের কমেন্ট লাগবে, কমেন্টটা চালু রাখবো। বেসিকই থাকবে এখান থেকে সব কিছু, এনিওয়ান কমেন্ট থাকলো, এটা থাকলো। আমরা হচ্ছে ভিডিও ডিটেলসে এখান থেকে আর কিছু ছাড়ছি। ওকে, এটা আরেকটা আমাদের ট্যাগ কাটতে হবে, তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে। আর নাম্বার ভেরিফাই না করা থাকে থাম্বনেল আমাদের, আমরা এখান থেকে এটা দিতে পারি, যেমন এআই দিয়ে এটা করছে তো। ওকে, মোটামুটি এটাকে নিলাম থাম্বনেল, এটাকে ডাউনলোড ডাউনলোড করতে গেলে কারেক্ট করতে বলতেছে। এখন এই নাম্বার ভেরিফাই করা নাই দেখে এটা আর হচ্ছে না। এটাকে নেক্সট করি, নেক্সট করার পর সাবটাইটেল দরকার নেই, অ্যাড স্ক্রিনে আমাদের যদি 4টা 5টা বা যে অ্যাডে যদি আসি, এখান থেকে অ্যাডে আসার পর এই যে স্ক্রিনগুলো ভিডিওর শেষের দিকে যে স্ক্রিনগুলো হয় সেই স্ক্রিনগুলো আমরা কিন্তু শো করতে পারি। ঠিক এক্স্যাক্টলি কোথায় কোথায় ভিডিওর ঠিক শেষের দিকে আমরা শো করতে পারি। বাট আমাদের তো কোনো ভিডিও নাই বিধায়, বা অন্য কোনো ভিডিও যদি আমি নিতে চাই, যেমন আমি এটাকে নিব, এটাকে ক্লিক করলাম, এটা ভিউর জন্য আসলো। এখানে একটা ক্লিক করার পর আমরা মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও দিতে পারি, অথবা হচ্ছে ভিউ, অথবা মোস্ট রিসেন্ট, এখানেও এটা নিতে পারি, বা চুজ স্পেসিফিকভাবে। এটা হচ্ছে নিজের ভিডিও এই পাশেরটা, আর এই পাশেরটা হচ্ছে অন্য চ্যানেলে। এক্সাম্পল আমি এটাকে হচ্ছে যে কোনো একটা ভিডিও এখানে দিলাম, এটা হচ্ছে আমাদের চ্যানেল। আমি চাইলে এটাকে এই পাশেও নিয়ে এসে রাখতে পারি, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, মন মতন। দেন এটাকে হচ্ছে আমরা সেভ দিলাম। এভাবে ফাইলটাকে দিতে হয়। অ্যাড কার্ড হচ্ছে যে আই বাটনে যে কথা বলা হয়, প্লে লিস্ট নেবো না কি নেবো, প্লে লিস্ট একটা নেই, যেহেতু নিজের নাই অন্য আরেকজনের একটা প্লে লিস্ট আমরা নিয়ে নেই, নিয়ে আমরা জাস্ট একটা প্লে লিস্ট নিলাম, এই যে আই বাটন এখানে থাকলো। এটাকে আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে নেক্সট করব। চেক লিস্ট থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি
আর এটাকে আরও 100% করার জন্য আমি প্রিমিয়ামটা একটা ব্যবস্থা করে দিচ্ছি, ক্র্যাক ফাইল। দেন ওইটাকে আপনারা ইউজ করবেন। আর চেকিংয়ের এখান থেকে দেখেন কপিরাইট হচ্ছে নো ইস্যু ফান্ড, এটা কিন্তু দেখাচ্ছে ব্লুটিক চিহ্ন। দেন এটাকে নেক্সট, তারপরে এটাকে হচ্ছে আমরা প্রাইভেট করবো না, পাবলিশ করবো না, পাবলিক করব সেটা। যেহেতু এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি, এটা পাবলিশ করব না, আমি আনলিস্ট করে রাখলাম, কিন্তু আপনারা হচ্ছে পাবলিক করবেন এটা। আর হচ্ছে এই ভিডিও, দেন এটাকে সেভ। এই হচ্ছে বেসিক্যালি আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করা হলো এই ভিডিওটা। এটা যেটা করবেন সেটা আপনারা আপলোড করে এই জিনিসটাকে ক্লিয়ারলি দিয়ে দিবেন, ঠিক আছে? আর আপনারা একটা জিনিস করবেন যে হচ্ছে ভিডিআইকিউর হচ্ছে প্রিমিয়ামটা নেওয়ার একটা ব্যবস্থা করিয়েন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই মাস্ট বি জানাবেন।